হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্দনা ব্লগসে আরও একটা নিউ ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তোমাদের কি চৈত্র মাসের সব কাজ শেষ? মানে যে ঘর ঝাড়া, কাপড় চোপড় ধোয়া এগুলি কি শেষ? আমরা যারা ত্রিপুরাতে থাকি তারা কিন্তু এটা এই যে চৈত্র মাসে ঘর ঝাড়তে হইব, কাপড় চোপড় ধুতে হইব, এটা কিন্তু করতে হয়। কাপড় চোপড় তো সব সময় ধুই, কিন্তু ওই যে ঘর ঝাড়ার সাথে সাথে আবারও কিন্তু ধুইতে হয়। তোমাদের কি শেষ বন্ধুরা? আমার কিন্তু এখনও শেষ হয়েছে না। তা আমি আর কি আজকে করুম। তো এদিকে আমি কিছুটা কাপড় ধুইলাম আর কিন্তু স্নান করলাম। তো স্নান সাইরা তারপর কিন্তু আর কি ঘর ঝাড়ুম। তো তো আমার নতুন বন্ধু পুরান বন্ধুরা, তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখতেছো আশা করি সবাই কমেন্টে জানাইবা। আর আমার পাশে থেকে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এদিকে কিন্তু আমি প্রায় ঘরটা ঝাইরিয়ে নিছি। এই যে একদম দেখো, কিন্তু ঝাইরা টেরা সেরা তারপর তোমাদের সাথে শেয়ার করতেছি। তখন তো মোবাইল ধরাটা কেউ নাই, তো তার লেগে ধরতেও পারছি না আর করতেও পারছি না। আর এদিকে এতে দেখো আমি কিন্তু বক্স কাঠের একদম পাটে পাটে সবটা খাট খুললা নিলাম, কেননা কাঠগুলির মধ্যে না এই যে গুনে ধরে লাইলো আর কি। তো এখন কিন্তু এটি রোদ্রে দিলাম, তারপর যাবো এগুলিতে একটু কেরোসিন পালিশ করতে। তো তার এদিকে দেখো ননদও ওই দিন ঘর যাত্তাছে, তো সবাই আমার যাও কিন্তু ঘর যাত্তাছে। তো এদিকে ননদকে একটু আইলাম কোল্ড ড্রিঙ্কস দিতে, যে গরমের মধ্যে খাও। তো ও কিন্তু খাইতো না। ও দেখো ওর মুখের এক্সপ্রেশনটা দেখে সেটাই বুঝতেছো যে ও কইতাছে যে ও খাইতো না। তো আমি খাইলাম আর বাকিটা আর কি ওরে দিয়ে এলাম। তো এদিকে কিন্তু এই যে দেখো এই যে কাঠগুলির মধ্যে আর কি আমি এই যে কেরোসিনটা পালিশ করে দিতেছি। তো তারপর একটু রোদে শুকামো, তারপর নিয়ে লাগামো। আর এদিকে আমার মেয়েটা আমার ভিডিওটা ধইরা দিল, তো তার লেগে একটু নড়াচড়া হইতেছে, একটু ম্যানেজ করে নিও সবাই। আর আমার বন্ধুরা, তোমাদের যদি একটু জায়গা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো। তোমাদের লাইক করাতে কিন্তু আমার অনেকটা ভালো লাগে। আর কমেন্টে জানাইও যে আমার ব্লগটি তোমাদের কাছে কেমন লাগে। তোমাদের সাথে না আমি ঘরের ভিডিও তেমন একটা শেয়ার করতে পারি না, ওই যে একটু ঝাপসায়ে, তো তার লাগে আর কি। তো তারপর কিন্তু একদম রাত্রিবেলা তোমাদের সাথে দেখা হইতেছে। এই যে আমাদের বাড়িতে এলো ঢাকি, তো আমি ইচ্ছা আছিল যে ঢাকির আওয়াজটা তোমাদের সাথে শেয়ার করার, কিন্তু যদি কপিরাইট আয়ে তার লেগে কিন্তু শেয়ার করলাম না। তো এদিকে কিন্তু ঢাকির গাজন শুরু হয়ে গেল গা। আর আমাদের বাড়িতে কিন্তু পরপর অনেকবারই ঢাকি আইলো, তো যতটুকু পারি তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। তো আজকের ঢাকিটা দেখে নাও, পরের ব্লগে কিন্তু অন্য ভিডিওটি শেয়ার করবো। ত্রিপুরার বাইরে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা জানায়ও যে তোমাদের এদিকে এরকম ঢাকের গাজন হয় কি না। আমাদের এদিকে তো প্রত্যেক বছর হয় এই যে চৈত্র মাসে, তারপর কিন্তু চৈত্র মাসের শেষ দিনে চড়ক গাছ ঘুরানো হয়। তো যতটুকু পারি, আর যদি চড়ক গাছ ঘুরাতে যাইতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আজকের ব্লগটা কিন্তু আর বড় করতাম না, এতটুকুই রাখবো, কেন আর তারপরে আর কোনো ব্লগ ভিডিও করা হয়েছে না, তো তার জন্য কিন্তু এতটুকুই রাখলাম। আশা করি সবাই লাইক কমেন্ট করে দেখবা, আর অবশ্যই কমেন্টে জানাবা যে কি ভালো লাগলো না না লাগলো। তো সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আজকের মতো এতটুক থাকলো, তো দেখতে থাকো